নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এলাম আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের খুব প্রিয় দিদিভাই সুস্মিতা দিদিভাই। সুস্মিতা দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতার পজিটিভ ভাইবস। উনি যে বিষয়টা দিয়েছেন আমাদের প্রাত্যহিক জীবনে ভীষণই মানে এই কথাটা আর কি আমরা বলে থাকি। প্রত্যেকে না হলেও বেশ কিছু মানুষ আমরা বলে থাকি। তবে দিদিভাইকে এজন্য অবশ্যই ধন্যবাদ। দিদিভাইয়েরটা আমি দেখেছি আজকে দিদিভাইয়েরটা কেন আজকে অনেকটা আমার রাত হয়ে গেল, প্রায় এখন 11টা 11:30 বাজে। তো কখন ছাড়বো এরপরে, তবুও না বলতে পারলে খারাপ লাগে বলে তাই আবার এত রাত্রে হলেও বলতে এসেছি। তো দিদিভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। আমরা প্রত্যেকেই কথার মাঝখানে বলে থাকি, মানে কথার মাঝখানে বলে থাকি বলতে কি, যে কারোর কাছ থেকে কোনো হয়তো উপকার পেলাম এবং উপকারটা পেয়ে খুব উপকৃতও হলাম। আর তখন মনে হয় কি, তখন মনে হয় না, একথা আমিও অনেকবার বলেছি, যে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ধন্যবাদ দিয়ে ছোট করব না এই কথাটা মানুষ কী অর্থে বলে, সত্যি কথা বলতে কি, এত দিন পর্যন্ত আমি মধুরটাও শুনেছি, আজকে অনেকেরটাই শোনা হয়েছে আমার। তো আমরা আমরা না এতটা ভাবি না, হয়তো আমরা ভাবি কি, উম, আমি ধরুন আমার বাবা আমার জন্য কিছু করলো, এবার বাবা করলো, বাবাকে আমি ধন্যবাদ দেব, সেইটা এরকম আর কি ব্যাপারটা। যেমন আমি কিছুদিন আগে জেবাদি ভাই একটা বিষয় দিয়েছিলেন এবং খুব সুন্দর বিষয় তো, আর এবং উনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই কারণে আমি হয়তো এই কথাটা বলেছিলাম যে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এই কথাটা না আমার মুখে চলেই আসে, কিন্তু এটা এই অর্থে আসে যে উনি অনেক বড় মাপের মানুষ এবং আমি তাকে ধন্যবাদ জানাবো এরকম একটা ব্যাপার, যে আমি যে নিচু হতে পারবো না ধন্যবাদ জানালে, যে আমি নিচু হতে পারবো না এরকম কিন্তু নয় ব্যাপারটা। তো এটা শুধু আমি বলে না, এরকম অনেক মানুষই বলে থাকেন কিন্তু, যে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে হ্যাশট্যাগ আমরা সকলের এই বিষয়ে আলোচনা করতে এসে বা এই প্ল্যাটফর্মে এসে, ইউটিউবের এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু জানতেও পেরেছি এবং শিখতেও পেরেছি যে আমাদের অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করা দরকার সব কিছুতে। আমরা প্রতিটা মুহূর্তে যত কিছু পাচ্ছি সেই সব কিছুর জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা জানাবো, কারণ এই সব কিছুই আমাদের অনেক উপকার করে। যেমন আজকে সুস্মিতা দিদিভাই বললেন যে আমরা যখন শুই বিছানাটা, বা আমি যখন ঘুম থেকে উঠে মাটিতে পা রাখছি, মেঝেতে পা রাখছি, তখন আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। অবশ্যই এগুলো কিছু ব্যাপারে তো অবশ্যই সবসময়ই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ, মানে এটা যে এখন জানতে পারার পর থেকে হয়তো এতটা করছি, কিন্তু আগে সত্যি যদি আমি বলি যে হ্যাঁ আমি ছোটো থেকেই করি, তাহলে আমার মিথ্যে কথা বলা হবে। এটা একদম সত্যি কথা, এটা আমি অনেক পরে জানতে পেরেছি, অনেক অনেক পরে, একদম ছোটোবেলায়। যে তখন এটুকু জানতাম যে কে এমনি মানুষ হিসেবে যদি কেউ আমাকে কোনো উপকার করে তো তাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু তা বলে মা বাবাকে আমি ধন্যবাদ জানাবো পারবো না। সেই রকম মা বাবা সমতুল্য যেসব মানুষ, যেসব গুরুজন, হ্যাঁ, কীরকম হয় একটা মনে হয় ধন্যবাদ জানাবো, এটা নিজের কাছেই একটা বাঁধো বাঁধো ঠেকা আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন বুঝতে পারি যে প্রত্যেকের কাছে আমরা যে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা স্বীকার করাতে কোনো বাধা নেই, এটা এখন বুঝতে পারি, কিন্তু আগে এটা বুঝতাম না। এবার যবে থেকে বুঝতে পারি তবে থেকে আর এই কথাটা বলার চেষ্টা করিনি, কিন্তু তবুও এই যে এতটা জানার পরে মনে হয় কি, বাবা মাকে কি ধন্যবাদ দেওয়া যায়, সত্যিই যায় বাবা মাকে ধন্যবাদ দেব? সে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু থ্যাংক ইউ কথাটা সকলেই বলে, কোনো কিছু একটুখানি কারোর কাছ থেকে সাহায্য পেলেই সে কিন্তু অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানায়, কিন্তু এটা এটা অন্তর থেকে হওয়া দরকার। আমি যে তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি ওপর ওপর জানিয়ে দিলাম তাহলে তো হবে না, এটা আমার অন্তর থেকে জানাতে হবে। মধুর সাথে এখানটাতে আমি সহমত যে সত্যি আমরা তো অনেক কিছু জানতাম না, যত দিন যাচ্ছে মানুষের তো শেখার শেষ নেই, তো যত দিন যাচ্ছে আমরা শিখছি, জানছি। তো এরকমই এটাও শিখলাম নতুন করে। এতদিন সত্যি এই কথাটা কখনো মাথায় আসেনি যে ধন্যবাদ দেবো, তাতে আবার ছোটো করার কী আছে। সত্যিই তো ধন্যবাদ তো দিয়ে ছোটো করা না। আমার আমার
আমি যদি কাউকে এই কথা বলে থাকি যে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমার তখন মনের মধ্যে এটা আসে যে উনি তো আমার থেকে অনেক বড় মাপের মানুষ, বা উনি আমার অনেক গুরুজন, ওনাকে আমি ধন্যবাদ জানাবো, এরকম একটা মনে হয়েছে যে উনি আমাকে যে উপকার করেছেন এই জন্য কি আমি ওনাকে ধন্যবাদ জানাতে পারি। তো এটা এতদিন ভাবতাম, কিন্তু এখন এখন জানতে পারলাম যে হ্যাঁ, ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার সকলকেই জানানো যায় বা সকলের কাছে কৃতজ্ঞ হওয়া যায়। তাতে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমি জানি একটা ছোট মানুষের কাছেও অনেক কিছু শেখার থাকে যেটা আমরা জানি না। আমরা যে সবটা জানি তা তো না, আমরা যেটা জানি না সেটা আমাদের থেকে বয়সে ছোট, সেও জানে হয়তো। তখন তার কাছে আমি শিখলাম, তখন তাকে আমি ধন্যবাদ দিলাম। হ্যাঁ, এবার আমার থেকে যিনি বড়, যিনি গুরুজন, তিনি তো আমার থেকে অনেকটা জানবেনই, তাহলে কি তাকে ধন্যবাদ জানাবো? কিন্তু এখন আমরা এটা বুঝতে শিখেছি যে হ্যাঁ, প্রতিটা মুহূর্তে আমরা যত কিছু পাচ্ছি সমস্ত সময়ে আমরা ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে পারি। আমরা ঈশ্বর বা ইউনিভার্স, আমরা যেভাবেই তাকে নিই না কেন, আমরা প্রত্যেককে, প্রতিটা জিনিসকে, প্রতিটা বিষয়কে আমরা ধন্যবাদ অবশ্যই জানাতে পারি। তো সকলেরটাই শুনেছি ভীষণ ভালো কবিতাটা দিদিভাই যেমন বললো যে অজপা, দিদিভাই তো অসাধারণভাবে বুঝিয়েছে যে আমাদের ধন্যবাদ হচ্ছে কৃতজ্ঞতা আমাদের অন্তর থেকে, ভিতর থেকে আসবে। এটা তো আমাদের ওই মালা জপার মতন এটা ভিতরে অজপা জিনিসটা হয়ে থাকবে, যে প্রতিটা জিনিসের জন্য আমরা কৃতজ্ঞ, প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা জিনিসের জন্য আমরা তো এটা এটা যেমন আমার বোধগম্যে ছিল যে আমরা তো ফ্রিতে পাচ্ছি প্রকৃতি থেকে, আমরা আলো, হ্যাঁ, অক্সিজেন, জল, এগুলো সব ফ্রিতে পাচ্ছি। মানে সূর্যের যে একটা তাপ, বৃষ্টি, সমস্ত কিছু, হ্যাঁ, সময় সময় বিশেষে ঋতু পরিবর্তনে যে ঠান্ডা গরম যখন যেরমভাবে, মানে এটা একটা ব্যালেন্সের জন্য। তো শীতকালেই যদি এক নাগাড়ে হয়ে থাকে মানুষের, সেই শীতটাও সহ্য হয়ে যাবে। যে কোনো কিছুর জন্য আমাদের সব সময় ধন্যবাদ জানাতে হবে, যে কোনো কিছু, মানে যাই আমরা এক গ্লাস জল খেলেও মনে হয় মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে হ্যাঁ, এই জলটা পান করছি, এই যে আমার প্রাণটা বাঁচছে বা আমার তৃষ্ণাটা নিবারণ হলো। প্রতিটা মুহূর্তে এখন এটা জানি যে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিসকে, প্রতিটা বস্তুকে, সব কিছুকেই ধন্যবাদ জানানো যায়। কিন্তু এটা আগে বুঝতাম না, এটাই হচ্ছে ব্যাপার। যেটা এখন জানি সেটা আগে বুঝতাম না। এখন আস্তে আস্তে অনেক কিছু শুনছি, শিখছি, জানছি, যতটা মানে বোধগম্য হয় ততটাই বোঝবার চেষ্টা করছি, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও, কারণ এটা আমার জানা ছিল না, সত্যি কথা বলতে কি, এটা জানলাম বলে এই জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই, অনেকটা রাত হয়ে গেছে, জানি না কতজনের কাছে গিয়ে পৌঁছবে, তবে তোমরা শুনলে অবশ্যই কমেন্ট করো। চললাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।